অরণ্য ঘেরা পাহাড়ি উপত্যকার কিনারায় ছিল শান্ত একটি গ্রাম। নাম তার সূর্যপুর। গ্রামের মানুষ পরিশ্রমী, সরল আর একটু কুসংস্কারাচ্ছন্ন বটে। কারণ গ্রামটার ঠিক পেছনেই দাঁড়িয়েছিল এক বিশাল পাথুরে পাহাড়, আর সেই পাহাড়ের গুহায় থাকে বলে শোনা যেত এক বড় দৈত্য। কেউ তাকে স্পষ্ট দেখেনি, তবু তার গল্পে বড় হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। শিশুরা সন্ধ্যার পর বাইরে যেতে চাইলে বড়রা বলতো, দৈত্য বেরোবে। ব্যাস, সবাই ঘরে ঢুকে পড়ত। কিন্তু সত্যি কথা হলো, বহু বছর ধরে দৈত্যকে কেউ দেখেনি, তবু ভয়টা রয়ে গিয়েছিল। একদিন সূর্যপুরে এলো নতুন এক ছেলে, নাম নীল। সে ছিল কৌতূহলী আর সাহসী। গ্রামের বাচ্চারা যখন দৈত্যের গল্প বলে ভয় পেত, নীল তখন মন দিয়ে শুনত। তার মনে প্রশ্ন জাগত, যাকে কেউ দেখেনি তাকে এত ভয় কেন? এক বিকেলে নীল পাহাড়ের দিকে হাঁটতে বেরোল। গ্রামের এক বৃদ্ধ তাকে দেখে বললেন, ওদিকে যাস না বাবা, দৈত্যের এলাকা। নীল ভদ্রভাবে হাসল, দেখেই আসি না দাদু, সত্যি কিনা। পাহাড়ের পথ ছিল নীরব, শুধু পাখির ডাক আর পাতার মর্মর শব্দ। নীলের বুক ধরফর করছিল, কিন্তু কৌতূহল তাকে এগিয়ে নিচ্ছিল। কিছুদূর গিয়ে সে একটি বড় গুহার সামনে পৌঁছল। গুহার ভেতরটা ঠান্ডা আর অন্ধকার। ঠিক তখনই ভেতর থেকে ভারী কিন্তু শান্ত একটি কণ্ঠ ভেসে এলো। কে এলে? নীল থমকে গেল, তবু বলল, আমি নীল, আপনাকে দেখতে এসেছি। অন্ধকারে ধীরে ধীরে এক বিশাল অবয়ব নড়ল। আলোয় এসে দাঁড়াতেই নীল দেখল সত্যিই এক দৈত্য, কিন্তু তার চোখে ছিল না ভয়, ছিল ক্লান্ত কোমলতা। দৈত্য বলল, মানুষ সাধারণত আমাকে এড়িয়ে চলে, তুমি ভয় পাচ্ছ না? নীল একটু ভেবে বলল, ভয় লাগছে, কিন্তু আপনি কথা বলছেন শান্তভাবে। দৈত্যের ঠোঁটে হালকা হাসি ফুটল, আমি কাউকে কষ্ট দিই না। বহু বছর আগে আমি এখানে আশ্রয় নিয়েছিলাম, কারণ মানুষ আমাকে দেখে ভয় পেত। নীল বসে পড়ল। তারা অনেক কথা বলল। দৈত্যের নাম জানা গেল অরুণ। সে প্রকৃতি ভালোবাসে, পাহাড় জঙ্গল রক্ষা করে। ঝড় হলে গাছ ভেঙে গ্রামে পড়তে দেয় না, নদীর বাঁধ শক্ত করে, সবই নীরবে। নীল বিস্মিত, তাহলে সবাই আপনাকে ভুল বুঝেছে? অরুণ শান্ত গলায় বলল, ভয় অনেক সময় সত্যকে ঢেকে দেয়। পরদিন নীল গ্রামে ফিরে সব বলল। কেউ বিশ্বাস করল না, বরং অনেকে চিন্তিত হয়ে পড়ল। ঠিক তখনই প্রকৃতি যেন এক পরীক্ষা নিল। সন্ধ্যার পর হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল। আকাশ কালো, বাতাসে গর্জন। পাহাড়ি নদীর পানি ফুলে উঠল। গ্রামের পাশের পুরনো সেতু ভেঙে যাওয়ার উপক্রম। মানুষ আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করল। ঠিক সেই সময় পাহাড়ের দিক থেকে এক বিশাল ছায়া এগিয়ে এলো, অরুণ। সে দ্রুত নদীর ধারে গিয়ে বড় বড় পাথর এনে এমনভাবে বসালো যে পানির ধাক্কা কমে গেল। তারপর নিজের শক্ত হাতে সেতুর ভাঙা অংশ সামলে রাখল, যাতে মানুষ নিরাপদে পার হতে পারে। গ্রামবাসীরা প্রথমে ভয় পেলেও বুঝল দৈত্য তাদের বাঁচাচ্ছে। একে একে সবাই সেতু পার হল। ঝড় থামতে থামতে ভোর হয়ে গেল। সূর্যের আলো ফুটতেই দেখা গেল অরুণ ক্লান্ত হয়ে বসে আছে, কিন্তু তার মুখে শান্ত তৃপ্তি। গ্রামের মানুষ ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। সেই বৃদ্ধ লোকটি বললেন, আমরা তোমাকে ভুল বুঝেছি, তুমি আমাদের বন্ধু। অরুণ কিছুক্ষণ চুপ থেকে বলল, বন্ধুত্ব ভয়কে দূর করে, এটাই আমি চেয়েছিলাম। সেদিন থেকে সূর্যপুর বদলে গেল। শিশুরা আর দৈত্যের গল্পে ভয় পেত না, বরং গর্ব করত। তারা পাহাড়ে গিয়ে অরুণের সঙ্গে গল্প করত, গাছ লাগাত, প্রকৃতি সম্পর্কে শিখত। অরুণও আর একা থাকল না। সময়ের সঙ্গে সূর্যপুর হয়ে উঠল প্রকৃতিপ্রেমী এক গ্রাম। মানুষ বুঝল, বাহ্যিক আকার বা অজানা ভয় নয়, আসল শক্তি হল বোঝাপড়া আর সাহস। আর নীল, সে বড় হয়ে গ্রামের শিক্ষক হল। সে সবসময় বাচ্চাদের বলতো, যা অজানা তাকে ভয় না পেয়ে বোঝার চেষ্টা করো, কারণ অনেক সময় সবচেয়ে বড় দৈত্যের হৃদয়ই সবচেয়ে কোমল হয়। পাহাড়ের ওপরে সূর্য ডুবে গেলে আজও দেখা যায় এক বিশাল অবয়ব আর কয়েকটি ছোট ছায়া পাশাপাশি বসে আছে। ভয় নয়, সেখানে এখন আছে বিশ্বাস, বন্ধুত্ব আর একসঙ্গে বেঁচে থাকার গল্প।